গাইস এটা হচ্ছে রামদের বাড়ি, বাইরে পরে পাবো না। ও আচ্ছা, কোনো কারণে হয়তো কেউ কোনো যখন ইউটিউবার আসতো হয়তো বলছে সালোয়ার থাকলে সালোয়ার পরতে বলতে, নাহলে জিন্স থাকলে টপ থাকলে পরতে বলতে পরতাম। রানুদির বাড়িতে এসে মানে এরকম একটা এনজয় পাবো বা আনন্দ পাবো, মানে সকাল সকাল মর্নিং অবস্থাতে এটা ভাবতে পারি নাই। তো গাইস গুড মর্নিং। আর আজকে আমরা এসেছি রানাঘাট। রানাঘাট এসেছি রানুদির সাথে দেখা করার জন্য, রানু মণ্ডলের সাথে দেখা করার জন্য। আর যেতে সত্যিকারে বলছি ভয় লাগছে, কারণ লোক হিসাবে ভালো বটে কিন্তু একটু মেনটেনের প্রবলেম আছে, যার জন্য অসুবিধা হয়। আর আমরা এখানে মানে ভয়ে ভয়ে যেছি রানুদির বাড়ি। তো রানুদির বাড়িতে গিয়ে দেখছি যে কী হয়, আমাদেরকে কি বাড়িতে ঢুকতে দিবে আদেও না ঢুকতে দেবে না, ঝাঁটার বাড়ি দেবে কে জানে, ঝাঁটার বাড়ি দিবে সেটাও ভাবছি। তো সেই ভয়ে ভয়ে আমরা চললাম আর কি রানু মণ্ডলের বাড়ি। ডাকবো, ডেকে এইটা হচ্ছে রানুদির বাড়ি। গাইস এটাই হচ্ছে রানুদির বাড়ি। কিন্তু এখনো দিদি ঘুম থেকে উঠেনি। ঘুম থেকে উঠে নাই, আর ঘুম থেকে যেহেতু উঠে নাই, ঘুমের টাইমে যদি ডিস্টার্ব যদি করে দিই, আমাদেরকে বার করে দেবে নাকি কে জানে, আমাদের সাথে কথা বলবে নাকি কে জানে, সেটাই ভাবছি। দিদি তালা মারা আছে, তালা মারা। এক কাজ কর, তোরা দুজনে মিলে যা, ইয়েটা নিয়ে আয়। আমরা এখানে রয়েছি, গাড়ি আছি, ঠিক কিনা? দিদি করে ছিলাম, দিদি ওঠে কিনা কি আগে জিজ্ঞাসা করবে, কি খাবেন জিজ্ঞাসা করবে। আমরা তো খালি হাতে অনেক দূর থেকে এসেছি, কি আনবো খাবার আমরা কিছু জানি না। আর এটা রানু মণ্ডলদির বাড়ি। আর রানু মণ্ডলদি ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠাইলাম। আর ঘুম থেকে উঠিয়ে রানু মণ্ডলদি দুধ, বিস্কুট, কিছু সবজি আনতে বলেছে, আমি পাঠিয়েছি আনতে। আর দিদি এইমাত্র ঘুম থেকে উঠেছে, যাও দেখা গেল মুডটা খুব ভালো আছে। গুড মর্নিং দিদি, আপনাকে দেখা করতে এলাম সকাল সকাল। বাড়ি এসেছি অনেক দূর থেকে, তো কিছু আমার নিয়ে আসতে পারিনি। আপনি আগে কি খাবেন বলুন, আগে নিয়ে আসবেন। আপনি কি খাবেন বলুন। না আমি দেখলাম আপনি কি খাবেন সেটা তো জানি না আমি। এবার আমি দেখলাম যে আমি দিদিকে একবার জিজ্ঞেস করবো, তারপরে খাবারটা নিয়ে আসবো। ভালো আছেন তো? আমি বলেন কি নিয়ে আসবো। বিস্কুট, দুধ কি ওই প্যাকেট দুধ? আচ্ছা দুধ, বিস্কুট, আচ্ছা তারপরে জলের বোতল, আর কিছু? আপনি যেটা খাবেন। ঠিক আছে, গুড ডে বিস্কুট কটা আনবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা কি বললেন জানো? ব্রেড বাটার আর দুধ। আর দুধ বেশ, দেখি যদি এখানে যদি সবজি পাচ্ছি তাহলে সবজি নিয়ে আসছি আপনার জন্য। ঠিক আছে, আচ্ছা।
আমরা ডাকলাম মর্নিং। আচ্ছা এটা আপনার যেগুলো নিয়ে এসেছি আগে আপনার এগুলো সব পছন্দ কিনা আগে বলবেন। একটু থাক ইয়ে হয়ে যাবে, গরমের দিন তো ওইগুলো ঠান্ডা নিয়ে এলাম। আচ্ছা আপনি যেটা বললেন ওটা পেলাম না, আমার দোকানটা বন্ধ। বিস্কুটটা ছোট বিস্কুট পেলাম, মানে বড়টা শেষ হয়ে গেছে বললো, নিয়ে 4টে নিলাম। দুধটাই আছে আর দুধ আছে, প্যাকেট দুধটা, তাহলে এটা কি চেঞ্জ করে দেবো? এটা থাক, একটা প্যাকেট দুধ আমি এনে দিচ্ছি, ঠিক আছে? আর এই যে সবজিটা, আচ্ছা এই যে সবজির মধ্যে একবার আমি দেখুন, ধরুন টমেটো আছে, কপি আছে, আলু আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, ধনেপাতা আছে। আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, আর কি লাগবে? হবেন? তাহলে চিকেন দোকানটা 10 দিন পর কিনবো, 10 দিন পর নিয়ে আসবো। আমি রান্না করবেন তো? করবেন তো? ঠিক আছে, তাহলে আমি 10 দিন পর গিয়ে চিকেনটা নিয়ে আসবো। আপনি আগে চা করে আপনি আগে খান। জলটা এখনই যে হয়ে যাবে, মানে গরম বলে আমি জলটা ঠান্ডা একটু নিয়ে এলাম। ভালো, আমরা সিউড়ি থেকে আসছি শুধু আপনাকে দেখা করার জন্য। আপনি তাহলে রান্না করবেন, নিয়ে আসবো। কতটা মতো? হবে, সব থেকে বেস্ট হবে। আপনি মুখ ধুয়ে যান, আপনি ফ্রেশ হন, চাটা খান। আমি আছি, আমরা এখানে আপনার জন্য চিকেনটা আনবো, আপনি রান্না করবেন, তারপরে যাবো। আপনাকে শুধু এই আমরা যে ছেলেগুলো এসেছি, মানে আপনাকে খালি দেখা করার জন্য অত দূর থেকে আমরা এত দূর থেকে ছুটে এসেছি। কালকে আমরা বাস ধরেছি আপনার 12টায় দুপুর, কালকে। আজকে সকালে নেমে একদম স্নান টান করে আপনার বাড়ি, আর এইখানে স্টেশনে, রানাঘাট স্টেশনে সকালে নেমে স্নান করে টোটো ধরে আপনার বাড়ি, শুধু আপনাকে খালি দেখা করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টপ করুন। বাঁশ পাতাগুলো পুড়ে 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 নোংরা হয়ে গেছে একদম। আবার যখন পাতা পড়ার জন্য যখন আসে, হাওয়া তখন পাতা ঝরে ঝরে পড়ে না, বাঁশ পাতা অনেক জড়ো হয়ে যায়। সময়টা তো ওরকমই না, পাতা ঝরে পড়ে। আর এখন ঝড়ের সময়, আর এখন তো আমরা ঝড় দিবে, যে আপনারা যত ঝড় দিবে তত পাতাগুলো পড়বে। মালিকের ইচ্ছা না, মানুষের ইচ্ছা তো নাই। না না, এটা আপনি একদম কারেক্ট, যা করবে ভগবান। কারণ উনি তো মানে হাওয়া না দিলে কোথা দিয়ে পাতা পড়বে? গাছের পাতা একটা মানে পড়ার ক্ষমতা নেই, তার না শক্তি থাকে, মানে সেই যদি না বলে আদেশ করে পাতা পড়ুক, তাহলে পড়ে না। ঠিক ঠিক। আচ্ছা আপনি চাটা করুন, খান, আমি আপনার ওটা আনছি। এই বাইরে করে পাবো না? ও আচ্ছা, আমরা আসার আগে তোমরা আসলে না, বেশিক্ষণ একটু ডাকছিল, আমি তখন উঠছি, তখন আমি দেখছি তোমার এসে তখন দেখছিলাম। তুমি একটু দোকানটা দেখো খুলেছে কিনা। আমরা এসে পড়ে থাকি বাড়িতে, না না একদম নাইটি, আর যখন কোথাও যাই
তখন শাড়ি পরি, সালোয়ার থাকলে সালোয়ার পরি না, ও সবসময় বেশিরভাগ এটাই পরি। তোমার যে মোস্টলি নাইটি পরেই থাকি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। কোনো কারণে হয়তো কেউ কোনো যখন ইউটিউবার আসতো হয়তো বলতো সালোয়ার থাকলে সালোয়ার পরতে বলতে, নাহলে জিন্স থাকলে টপ থাকলে পরতে বলতে পরতাম। যদি না থাকে তাহলে আমি শুধু শুধু নাইটি পরতে, আমাকে শুধু নাইটি পরে থাকি। বাড়িতে সারাদিন থাকতে থাকতে সারাদিন নাইটি পরি। তো এবার যারা আসে হয়তো নাইটি নিয়ে আসলো আমার জন্যে, মানে যেটা প্রয়োজন বললাম হয়তো সেটা নিয়ে আসতে পারলো, আনলো। তো এরকম ব্যাপার যে নাইটি পরেই সবসময় বাড়িতে থাকতে হবে। আপনি করুন, আর একটা কথা বলি। আর একটা কথা বলি, মানে আমাদের সকালবেলাতে এসেছি আর দিদিকে সকালবেলায় ঘুম থেকে উঠিয়েছি মর্নিং অবস্থাতে, আর দিদি আমাদেরকে চা করে খাওয়াচ্ছে, মানে চা করছে এখনো মর্নিংয়ে, আর চা করবে আমাদের জন্য করছে, আমরাও চা খাবো দিদির হাতে। তো চাটা হোক। জলটা ঠান্ডা হলো? হয়েছে? এইগুলো দিদি, এই যে দেওয়ালে যেগুলো লেখা আছে, মানে যারা ভিডিও করতে এসেছিল তারা লিখে গেছে। আমাকে ঘরে মোবাইল নেই না, তার জন্য আমি মানে আমাকে নাম্বার দেয় আর আমি তো কাউকে ফোন করতে পারি না, কারণ কি না মোবাইলে ফোনও করতে পারি না। কিন্তু যদি আমাকে ফোন করে তাহলে আমি তো রিসিভ করতে পারি না। একদম একদম। তো এখন কথা হচ্ছে যে সে কারণে ওরা দেখে যে ডিরেক্টর দেখে এখন নাম্বার দিতে মানে বলবে না নাম্বার, মানে যে বলবে আপনি তাহলে ফোন ইউজ করেন না? ঘরে তো নেই ফোন, যা ছিল সব ভাঙা চূড়া পড়েছে। তুমি একটা ভালো লেভেন সেন্ট কিনতেছো না, লেভেনের পারবে। হ্যাঁ। তোমাকে বললাম রেড ওয়াটার আনতে বাউলে নিয়ে এসছে, না পেলাম না ওখানটায়, আমি দিদি পেলাম না। আমি পরে বুঝতে পারছি আমি তো কি ব্যাপার হলো, তখন আমাকে ওই জন্যই বলছিল দেখতে যে নাইকি নিয়ে এসছে না, হ্যাঁ আমি তখন বুঝতে পারিনি। আর ওইটা তাহলে আমি ভুলে গেছি, গেল না দোকানে, হ্যাঁ। দোকান থেকে এসে তখন আমি আবার ভুলে গেছি। আমি তো বললাম পরে মনে হলো যে আমি তো বললাম রেড ওয়াটার নিয়ে আসছে, নিয়ে পেলাম না, যার ফলে দেখলাম ফার্স্ট মর্নিং এ আপনি টিফিন করবেন, যাতে এটা নিয়ে যাবেন। আপনাকে কিন্তু একটা গান গেয়ে শোনাতে হবে কিন্তু। আপনার কোন গানটা বলুন তো? আপনার সব থেকে যেটা ফেভারিট গান, তেরি মেরি কাহিনী। দিদির কাছে মানে তেরি মেরি কাহিনী এই গানটা আমাদের শোনার খুব ইচ্ছা। ওই গান দিদিকে রিকোয়েস্ট করলাম শোনাবো, শোনাবেন তো? আমাদিকে এবং আমাদের যে চ্যানেল দেখছে এবং দেখবে যারা, তাদেরকে একটু শোনানোর জন্য রিকোয়েস্ট। সামনে দারুণ হয়েছে দিদি। থ্যাংক ইউ দিদি গানটা গিয়ে শোনানোর জন্য। ইউটিউবের মধ্যে অনেক রকমের আলাদা ডিফারেন্স হ্যাঁ, আপনাদের মোবাইলের মাধ্যমে বিভিন্ন রকমের বানাইছি, আসলে তো এটা ঠিকই তোমাদের চিন্তাধারাটা, তাই না? তার জন্য আপনার গলার গানটা আমরা নিজে এসে শুনবো বলে অতুল থেকে আসা। তাই দিদিকে অনেক ধন্যবাদ। আমাদের অনেক ধন্যবাদ। আমাদের যারা যারা চ্যানেল দেখছে বা সাবস্ক্রাইব করছে তাদেরকে শোনানোর জন্য অনেক ধন্যবাদ। রানুদির বাড়িতে এসে মানে এরকম একটা এনজয় পাবো বা আনন্দ পাবো, মানে সকাল সকাল মর্নিং অবস্থাতে, মানে ওটা ভাবতে পারি নাই। মানে নিজেরাই ভয় করছিলাম মানে ফার্স্ট টাইম থেকে যে কী হবে না হবে, কিন্তু দিদি একটা সত্যিকারে খুব একটা ভালো মানুষ। আমি ফার্স্ট টাইমে বলেছি কি দিদি একদম খুব ভালো মানুষ, এবং দিদি একটু মানে অনেকে বিরক্ত করে বলে, যার ফলে দিদি মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, সেটা স্বাভাবিক ব্যাপার, একটা মানুষকে যখন একটা কেউ অতিরিক্ত বিরক্ত করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একদম ঠিক। সকালবেলা আসলে তোমরা তো আসলে, তারপরে আমি তো মানে জেগেছিলাম,
কিন্তু তবু আমি দেখলাম যে মানে আমি বসেছি ভিডিও ভিতর থেকে তালা মারা ছিল না, হ্যাঁ, ওরা এখানে দাঁড়িয়ে আছে ওখানে তালা মারা ছিল। দিদির সঙ্গে দেখা হয়েছে, খুবই ভালো লেগেছে। তারপরে কি দিদির মুখে যে গানটা আমরা শুনলাম, সেটাও সেই শুনে- গানটা শুনে আরো ভালো লাগলো, কি তেরি মেরি কাকানি। আপনি টিফিন মিফিন করুন। না আমি কি করে টিফিন করবো একলা মাথা? না না, আপনি টিফিন করুন। আজকে তো তোমরা এসছো, এখন তোমরা নিয়ে এসছো, তাহলে আমি কেন একলা কি করে টিফিনটা করবো? না না, তাতে কোনো অসুবিধা নেই। না, দিদি, দিদি, তাতে আমার কোনো জন্যই অসুবিধা নেই। আপনার জন্য আমার শুধু জন্য আনা। নয়। এটা কিন্তু আমাদের জন্য আনা নয়, এটা শুধু আপনার জন্যই আনা। আর এই কারণে, কারণ আমাদেরকে টাইম মতো যদি ট্রেনটা যদি না পাই, আমাদের বাড়ি কিন্তু যেতে পারবো না আজকে। ও আচ্ছা, এটা একটা ব্যাপার। কারণ শিউরি বুঝতে পারছেন অনেকটাই দূর। অনেক দূর তো। হ্যাঁ, আর তারপরে কি একটা ট্রেনে একটা টাইমের ব্যাপার আছে। এবার কাল থেকে আমরা বেরিয়েছি, আজকে এসে ঢুকতে পেরেছি তাহলে এখানে। তোমরা আজকে এখানে থাকো না, আজকে পড়াশোনা আজকে আমরা কিছু ওরা দুই। একটু দিদির পাশে আমি দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো আমার চ্যানেলটা মানে যারাই দেখছো, রানুদির বাড়িতে আমি এসেছি, রানুদের সাথে ভিডিও করেছি, আমরা অনেকেই আছি। আর রানুদির মুখে নিচে গানটাও করেছে তেরি মেরি কাহিনী। তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার অবশ্যই করো। হ্যাঁ। বেশ দিদি আসছে।